আলাইকুম। আজকে আমরা গাজরের সেমাই করব। এজন্য আমি গাজর খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এরপরে গাজরের সামনের এবং পিছনের অংশ ফেলে দিয়েছি। এবার এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই অংশ দিয়ে আমরা গাজরগুলো গ্রেট করে নেব। সবগুলো গাজর আমরা গ্রেট করে নিয়েছি। দেখুন একটু দানাদার হয়েছে। আমরা গাজরের মিষ্টির জন্য পুর রেডি করব। এজন্য আমি 1 গ্লাস গরুর দুধ নিয়েছি। আধা লিটার গরুর দুধকে আমি জাল করে 1 গ্লাস করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধের গুঁড়া দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বা ল্যাম্পস না থাকে। এবার একটা পাত্রে মিশ্রণটি দিয়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এবং চুলার আঁচ এ পর্যায়ে লো মিডিয়ামে রাখতে হবে। যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন আমরা মনে করব পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট ছোট বল করে নেব। এই যে এরকম ছোট ছোট করে আমরা সবগুলো বল শেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো বল আমরা বানিয়ে নিয়েছি। এবার গাজরের মিষ্টির জন্য যে গাজরগুলো গ্রেট করে রেখেছি সেগুলো একটু তৈরি করে নেওয়ার পালা। এবার সিদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাস গরুর দুধ দিয়ে দিচ্ছি। এটা 1 গ্লাস ছিল, যেটা জাল করে আমরা হাফ গ্লাস করেছি। এ পর্যায়ে আমরা গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে 1/4 কাপ রয়েছে। এ পর্যায়ে আমরা 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা আগে দেয়া যাবে না, আর এই ক্ষেত্রে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। কোনো পানি থাকা যাবে না। এরকম শুকনা হয়ে গেলে বুঝতে হবে আমাদের গাজরটা রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এই যে আমাদের গাজর এগুলো। এবার এর মধ্যে একটা করে বল দিব, সামান্যতম গাজর নিয়ে যতটুকু লাগে। এবার বলটা দিয়ে ঠিক এইভাবে আমরা মিষ্টির সাইজ দিয়ে দেব। হাতের মধ্যে আমরা আগে ঘি লাগিয়ে নিয়েছিলাম। এই যে ঠিক এইভাবে আমরা লাড্ডু শেপ দিয়েছি। এবার এটা গুঁড়ো দুধের মধ্যে আমরা এভাবে কোট করে নিচ্ছি। দেখুন সবগুলো আমরা তৈরি করে ফেলেছি। কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো।